প্রবাসীকে সুদের উপরে টাকা নিয়ে ভাই প্রবাসে আসেন না। সুদের উপরে যদি টাকা নিয়ে আসেন, আপনি নিজেও ভালো থাকতে পারবেন না, আপনার পরিবারের মানুষও ভালো থাকতে পারবেন না। ভাই 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে আপনি যদি সুদের উপরে টাকা নিয়ে আসেন, তাহলে এই টাকা কবে পরিশোধ করবেন? এখন বেসিক বেতন নিতে হচ্ছে 1200 থেকে 1300-1400 রিয়াল, তার বেশি বেতন পাওয়া যায় না। আগের মতো সৌদি আরব বলেন, অন্য অন্য মিডল ইস্টে কিন্তু ভালো অবস্থা তৈরি করা যায় না। আসার পরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আর অনেকেই দেশে থাকতে মনে করে যে কিস্তির উপরে লাভের উপর টাকা আয় না, আমি ভালো কিছু করতে পারবো আমি প্রবাসী। আসলে এটা শুধু স্বপ্নই, দেশে থাকতেই দেখা যায়, কিন্তু এই দেশে আসার পরে বাস্তবতাটা যে কত কঠিন, যে প্রবাসে আসলে পরে বোঝা যায় ভাই। তাই যারা নতুন আসবেন, ধার দেনা করে আসেন না ভাই। কম কান বেশি কান, যদি আপনার আত্মীয় স্বজন থাকে প্রবাসে, যদি পরিচিত কেউ থাকে যে আপনার ভালো কাজ দিব, কোনো প্রতারণার শিকার হবেন না, তাহলে প্রবাসে আসেন ভাই। এখন আগের মতো অবস্থা নাই। কবে পরিশোধ করবেন ধার দেনা, আর কবে নিজে কিছু করবেন? আগে তো পরিবারের মানুষ খাইতে হইব, বাঁচতে হইব, তারপর হচ্ছে ধার দেনা পরিশোধ করতে হইব। আপনি 1000 রিয়াল যদি দেশে পাঠান, তাহলে 30,000 টাকা। তাহলে এর ভিতরে আপনার খাবার দাবার, আত্মীয় স্বজন, আর কত অনুষ্ঠান আছে, এগুলা খরচ কইরা আপনি কবে ঋণ পরিশোধ করবেন আর কবে কিছু করবেন? তাই যারা নতুন আসবেন, একটু সাবধানে আসবেন ভাই।